আজ নর্থ বেঙ্গল এলিট ফার্মাসি কলেজে অ্যাপোলো ফার্মেসি লিমিটেডের সহযোগিতায় একটি বিশেষ ক্যারিয়ার গাইডেন্স ও ক্যাম্পাস প্লেসমেন্ট কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার 11 জুন 2026 সকাল 11টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতন করে তোলা এবং ক্যাম্পাস প্লেসমেন্টের বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা। এই উপলক্ষে কলকাতা থেকে উপস্থিত হন অ্যাপোলো ফার্মেসি লিমিটেডের ম্যানেজমেন্ট টিমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তারা ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে চাকরি লাভের প্রক্রিয়া, নিয়োগের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং সফল ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা চাকরির সূত্রে শিলিগুড়ি, কলকাতা কিংবা দেশের বিভিন্ন মহানগরে গেলে কিভাবে নতুন পরিবেশ ও কর্মসংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে সে বিষয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। কলেজের ফ্যাকাল্টি পারভেজ আলম জানান, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং শিল্পক্ষেত্রের সঙ্গে তাদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মতে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও সঠিক দিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডি ফার্মা দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতা মণ্ডল বলেন, এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাস প্লেসমেন্ট ও চাকরির সুযোগ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। একই বর্ষের ছাত্র মাসুদ রানা মিয়া জানান, কলেজ কর্তৃপক্ষ ও অ্যাপোলো ফার্মেসি লিমিটেডের এই যৌথ উদ্যোগ ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিশেষ সহায়ক হবে। শুধু পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলতে নর্থ বেঙ্গল এলিট ফার্মাসি কলেজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের আরও শিল্পমুখী ও কর্মসংস্থান ভিত্তিক কর্মসূচি আয়োজনের আশা ব্যক্ত করেছে। আজকে প্রোগ্রাম ছিল আমাদের নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজের সঙ্গে কোলাবোরেশন করা হয়েছে অ্যাপোলো ফার্মেসি লিমিটেডের পক্ষ থেকে, কি আমাদের স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ক্যাম্পাসিং প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে আমাদের ম্যানেজমেন্ট টিম এসেছিলেন এবং আমাদের ছাত্রছাত্রীদের ভালোভাবে বোঝালেন কেমন করে প্লেসমেন্ট পাওয়া যায়, কেমন করে জব পাওয়া যায়, কেমন করে কি করতে হবে বা ভবিষ্যতে কোথায় এগিয়ে যেতে হবে, এইসব ব্যাপারগুলো ব্রিফলি বা ভালোভাবে একদম ডিসকাস করে গেলেন এবং আমাদের স্টুডেন্ট সব ব্যাপারগুলো জানলেন কি করতে হবে, কোথায় করতে হবে। যেহেতু আমাদের নর্থ বেঙ্গল ফার্মেসি কলেজ যেটা বিকট প্রাঙ্গণে অবস্থিত, যেটা করণদিঘি ব্লকের আন্ডারে, যেহেতু এগুলো গ্রাম্য এরিয়া, জব পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, আপনার কলকাতা যেতে হয়, আপনার শিলিগুড়ি যেতে হয়, এসব এরিয়াগুলি যাওয়ার জন্য অনেক খরচ, অনেক কিছু রয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য আমরা নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি গ্রুপ অফ ইনস্টিটিউশন বা এন্টায়ার ফ্যামিলির পক্ষ থেকে আমরা ব্যবস্থা করেছি এবং যৌথ উদ্যোগে আমরা অ্যাপোলো ফার্মেসির সঙ্গে টাই আপ করে আমরা আমাদের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে চিন্তা রেখে বা উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আমরা অ্যাপোলো ফার্মেসির আমাদের ম্যানেজমেন্ট টিম এসে আমাদের জবের জন্য বা কলেজ ক্যাম্পাসিং বা ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ 2026 আমাদের কমপ্লিট হলো। আমার নাম পারভেজ আলম, আমি নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজের ফ্যাকাল্টি। মিতা মণ্ডল, আমি নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজের ডি ফার্মা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আজকে আমাদের কলেজে অ্যাপোলো থেকে ক্যাম্পাস থেকে আমাদের বোঝানো হলো কিভাবে আমাদের ক্যারিয়ার গ্রোথ করতে হবে, কিভাবে আমরা আমাদের ডি ফার্মা কমপ্লিট করার পর ওনাদের সাথে জয়েন হতে পারবো, ওনাদের সাথে জয়েন করলে আমাদের স্টুডেন্ট বা ক্যারিয়ার গ্রুপ কেমন হতে পারে, আমরা কিভাবে আমাদের সামনে এগাতে পারবো সেসব সম্পর্কে আমাদেরকে ওনারা আজকে বোঝালেন, জানালেন। এটা আমাদের কলেজেই আজকে ক্যাম্পাসের মাধ্যমে আমাদের কলেজে প্রোগ্রাম করে সেটা সব স্টুডেন্টদের বোঝানো হলো। মাসুদ রানা মিয়া, আমি নর্থ বেঙ্গল এলিট ফার্মাসি কলেজ থেকে ডি ফার্ম করছি সেকেন্ড ইয়ারে বছর। আজকে আমাদের কলেজ প্রাঙ্গণে ছিল অ্যাপোলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য ওনারা আসছিল, সেই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করলো এবং প্লেসমেন্ট কিভাবে ওনারা প্রোভাইড করবেন সেই সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করলো এবং আমাদের সিভি বা বায়োডাটা নিয়ে ওরা গেল। যেমন আলোচনা করলো হচ্ছে যে অ্যাপোলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা শুরু কবে হয়েছে, চেয়ারম্যানকে, এবং এই কোম্পানির পার ইয়ার রেভিনিউ কী রকম, এই সমস্ত কিছু ওনারা আমাদের সঙ্গে
আলোচনা করলো। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।